আজকের রেসিপি পঞ্চরত্ন ডাল বা পাঁচমিশালি ডাল। আশা করি আপনারা ডালের বিভিন্ন ধরনের রেসিপি এর আগে ট্রাই করেছেন, কিন্তু একবার ডালটি এইভাবে বানিয়ে দেখুন, এতে ডালের টেস্ট সবথেকে বেশি ভালো আসে এবং খেতেও হয় দুর্দান্ত। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব ইজিলি বাড়িতে এটি তৈরি হয়ে যায়, আর এটা যেমন হেলদি তেমন টেস্টিও। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি পাঁচমিশালি বা পঞ্চরত্ন ডাল। আপনারা চাইলে বাড়িতে ডাল মিশিয়েও এই পঞ্চরত্ন ডালটা ইজিলি তৈরি করতে পারেন। এই ডালের মধ্যে রয়েছে অড়হর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল। এই ডালটাকে আপনারা ইকুয়াল পরিমাণে নিয়েও পঞ্চরত্ন বা পাঁচমিশালি ডাল তৈরি করতে পারেন, বা বাজারে ইজিলি এই পঞ্চরত্ন বা পাঁচমিশালি ডাল কিনতে পাওয়া যায়। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জলটাকে ফেলে দিয়ে আমি আবারও এতে জল দেব, দিয়ে এটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এইভাবে আমি ডালটাকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ডালটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, ডালটা খুব সুন্দরভাবে জল সোক করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে আমি এই আধ ঘন্টা ভিজে রাখা ডালটা এতে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পাঁচমিশালি ডালটা খেয়ে দেখুন। এটি শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল দিতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্ট বেশি ভালো আসবে। এবার পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 2টো হুইসেল দিয়ে নেব। ডালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তাতে একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি হালকা করে ভেঙে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ গোটা চিড়ে, দিয়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এর থেকে অ্যারোমা আসবে, তখন এতে আমি দিয়ে দেবো একদম ফাইনলি ছোট ছোট করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ফাইনলি ছোট ছোট করে চপড করতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে এই তেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এইভাবে 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, হালকা পিঙ্কিশ ভাব আসতে শুরু করবে, তখন এতে আমি এক এক করে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা ও রসুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে চপড করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে টমেটো ও কাঁচা লঙ্কাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পাঁচমিশালি ডাল বানিয়ে খেয়ে দেখুন। এটা যেমন টেস্টি তেমন হেলদিও। সবসময় একঘেয়েমি ডাল খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন, তখন একবার ডালের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন, আমি টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ডাল সিদ্ধ করার সময় অলরেডি হলুদ দিয়েছি, দ্বিতীয়বার যখন হলুদটা দেবেন একটু খেয়াল করে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে হলুদটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে এইটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন।
দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ধনে জিরে নুন দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডাল সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই এক্ষেত্রে নুন দেওয়ার সময় নুনটা একটু আন্দাজ করে দেবেন। দেখুন নুন দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি লঙ্কাটাকে এর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে আমি 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চিনিটাকেও এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলার সাথে আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পাঁচমিশালি বা পঞ্চরত্ন ডালটি বানান। এটি গরম গরম ভাতের সাথে খেতে যেমন অপূর্ব লাগে, তেমনি লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই এটা অপূর্ব লাগবে। দেখুন মশলার সাথে আমি ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই ডালটাকে আমি মশলার সাথে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আমি ডালটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। আমি এখানে প্রেসার কুকারেতে জল দিয়ে সেই এক্সট্রা জলটাই এতে দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা খুব বেশি পাতলা হয় না, একটু ঘন প্রকৃতিরই হয়। আপনারা যেরকম ডাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি এটাকে একটুখানি নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ফুটতে দেবো। 2-3 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দেবো। দেখুন এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কসৌরি মেথি। কসৌরি মেথিটা আমি শুকনো কড়াই ড্রাই রোস্ট করেছিলাম। এবার এটা হাত দিয়ে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এই কসৌরি মেথিটা অবশ্যই দেবেন, এটা ডাললে একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আনবে। দেখুন কসৌরি মেথিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটা আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি। ধনে পাতা কুচিটাও এতে দিয়ে দিচ্ছি। দিয়ে কসৌরি মেথি আর ধনে পাতাটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। কসৌরি মেথি আর ধনে পাতাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। 2-3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দেবো। দেখুন গ্রেভিটা আমি ঠিক এই রকম রাখবো, খুব বেশি পাতলা না আবার একদম গাঢ় না। এটাকে নামিয়ে রাখলে আবার কিছুক্ষণ পরে একটু বসে যাবে। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার গ্যাসে একটা তড়কা প্যান নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, জিরে আর লঙ্কাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এই ডালে তড়কা দিয়ে দেবো। তড়কা দিয়ে তড়কাটা এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, ডালে এই তড়কাটা দিলে ডালের ফ্লেভারটা পুরোপুরি চেঞ্জ হবে এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের টেস্ট আসবে, যেটা খুবই দুর্দান্ত খেতে হবে। দেখুন তড়কাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের পঞ্চরত্ন ডাল বা পাঁচমিশালি ডাল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পাঁচমিশালি ডালটা বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এটা রুটি লুচি ভাত সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে। দুপুরের ভাত বা রাতের ডিনার বা সন্ধ্যার জলখাবারে এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।